আমার শ্রদ্ধেয় জনাব আনোয়ার উদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা শাখা ও সাবেক চেয়ারম্যান 11 নং ইউনিয়ন পরিষদ। উনি রাস্তায় আছেন, কতক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন। ওনার অনুমতির সাপেক্ষেই আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যেহেতু আসলে আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ আছেন, সুতরাং আমরা অনুষ্ঠান শুরু না করতে গেলে দেখা যাবে যে রাত হবে। যাই হোক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার স্নেহাস্পদ ছোট ভাই, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা শাখা ও সাবেক নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান 6 নং ভালুকা ইউনিয়ন পরিষদ জনাব শাখাওয়াত হোসেন পাঠান। উনি আজকে আমাদের এই ব্রিজের উদ্বোধক হিসাবে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে মহামান্বিত করেছেন। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আমাদের এই অঞ্চলটি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত অবহেলিত, বঞ্চিত। আমাদের এদিকে প্রায় 5-6টি গ্রাম, আশকা, মোহনা, ঢুলিমিটা, বাগেরপাড়া, কর্ণপাড়া, এই অঞ্চলে বিগত দিনে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। আমাদের রাস্তাঘাটগুলো জরাজীর্ণ, আর চুলার খাল একটি প্রশস্ত খাল, দুটো ইউনিয়নের সংযোগ স্থল। এটা দুটো ইউনিয়নকে এই খালটি দ্বিধা বিভক্ত করেছে। এখানে সংযোগ স্থাপনের জন্য অত্র এলাকার ছাত্র, সাধারণ মানুষ, এখানে অসুস্থ মানুষ যারা রোগী হিসাবে উপজেলা হেলথ কমপ্লেক্সে যায়, চিকিৎসার জন্য যায়, উপজেলার সাথে যে যোগাযোগের এই সেতুটি চুলার খালের উপর, সেটি ছিল এই অত্র অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাওয়া। বিগত দিনে আমাদের যে নেতৃবৃন্দ ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, বা আমাদের যে এই উপজেলার যে কর্মকর্তা বৃন্দরা, তারা আসলে এটাকে আমি বলবো যে সঠিকভাবে মূল্যায়ন করে এই কাজটুকু করেননি। আমরা বঞ্চনার শিকার হয়েছি, আমরা অবহেলিত হয়েছি। অত্র এলাকার তরুণ সমাজ, আমাদের এই তরুণ সমাজের এই উদ্যোগে